আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ড ইন্দোনেশিয়া দিয়ে যাওয়ার সময় মালয়েশিয়া পুরোপুরি পৌঁছাতে পারেনি। মালয়েশিয়া যাওয়ার পথে ওনাকে আটক করে ফেলে। মালয়েশিয়ার বর্ডার গার্ড ওনাকে আটক করে ফেলে। আজকে আমার এই ভিডিওটা করার কথাগুলো বলার একটাই কারণ, আর আমি যে আজকে যে কষ্টে আছি, আর কেউ যাতে আমার হাজব্যান্ড যে বিপদে আছে এই বিপদে যাতে আর কেউ যাতে এভাবে না করে, তাদের সবাইকে আমাকে সতর্ক করার কারণে ভিডিওটা। আমার দুইটা ছোটো ছোটো বেবি আছে, দুইটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার হাজব্যান্ড ইন্দোনেশিয়া সাগর পাড়ি দেওয়ার সময় বর্ডার গার্ড পুলিশ ওকে আটক করে। এখনও কী অবস্থায় আছে, কেমন আছে, আমরা কেউই ওর কোনো খোঁজ খবর জানতে পারতেছি না। ওর কাছে যাওয়ার মতো কোনো অপশনই নাই। আমার দুইটা বেবি নিয়ে আমি কীভাবে থাকবো, কীভাবে দিনকাল কাটাবো, কতদিন জেল খাটতে হয়, কতদিন ওইখানে থাকতে হয়, আমি কিছুই জানি না। আমি এখন অসহায়ের মতো আমার দিনগুলো জীবন যাচ্ছে। তার কোনো খোঁজ খবর আমি পাচ্ছি না। আমার একটাই কথা বলার, আমার মতো আর কোনো বোন যাতে কষ্ট না পায়, আমার মতো আর কোনো বোন যাতে কোনো বিপদে না পড়ে, এই অনুরোধটা। আপনাদের হাজব্যান্ডকে এভাবে যেতে দিবেন না, তাদেরকে এই পথে এই রাস্তায় দিবেন না। আমার একটাই কথা, আমার মতো কষ্ট যাতে আর কোনো বোন না পায়। এই ভিডিওটা বলার কারণ যে অন্য কোনো বোন যাতে কষ্ট না পায়, কোনো বোন যাতে তার স্বামীকে এভাবে না হারায়। আমি জানি না আমি কীভাবে থাকবো, আমার হাজব্যান্ডের কোনো খোঁজ পাচ্ছি না। আপনারা সবাই সতর্ক হন। আপনারা অবৈধ পথে বা এ পথে আপনাদের হাজব্যান্ডকে যেতে দিবেন না। আমার কাছে আপনাদের একটাই রিকোয়েস্ট, আমার স্বামী যেভাবে বিপদে আছে, আমি যেভাবে কষ্টে আমার দুটা বাচ্চা নিয়ে দিন যাপন করতেছি, আর কোনো বোন যাতে এভাবে কষ্টে না থাকে।